আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। বাসার মধ্যে গিয়ে একটু ঢু মেরে বাইরে একটু আসলাম, গ্রামটা ঘুরে ঘুরে দেখি। আসলে গরম, গ্রামের মধ্যে অন্যরকম একটা বিষয় চোখে পড়লো। এরকম ভাবে বাস্কেট ঝুলিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে কবুতরের বাসার জন্য। পান খাওয়ার নেশা কাকে বলে, যেখানেই যাবে পান পাবে তো খাবে। বিয়ে বাড়ি থেকে আমরা চলে যাচ্ছি, একদম গ্রামের মেঠো রাস্তা দিয়ে যাচ্ছি। শরীরের সব নাট বল্টু যা আছে সব ঢিলা হয়ে যাচ্ছে, মাথাটা তো আগে থেকেই ঢিলা আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ইউটিউব এবং ফেসবুক বন্ধুরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আমার প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, সবাইকে নতুন আরেকটি ডেইলি লাইফ ব্লগে স্বাগত জানাচ্ছি। আর যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আজকের ভিডিওতে গ্রাম বাংলার কিছু সুন্দর দৃশ্য এবং সচরাচর কিছু জিনিস তুলে ধরেছি, যেটা আমাদের অনেক ভালো লাগার একটা জায়গা। আমরা যারা বাইরে থাকি বা যে যেখানেই থাকি, আমরা কিন্তু গ্রামকে অনেক বেশি ভালোবাসি। আর আশা করি আজকের ভিডিওর প্রত্যেকটা অংশই আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ঈদ আনন্দ এবং ঈদ ঘোরাঘুরির পর্বে আজকে আমরা কিন্তু ঈদের পরে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি। আসলে বিয়েটি আরো আগে হয়েছে, কিন্তু কোনো আনুষ্ঠানিকতা ছিল না, জাস্ট গিয়ে বিয়ে করে নিয়ে আসা হয়েছিল। তো সেটাই এখন আমরা একটু সবাই মিলে আত্মীয় স্বজন সবাই ঈদে বেড়াতে এসেছে। আর বিয়েটা হয়েছে তানুর ভাতিজা হয় সম্পর্কে। তো তারই আর কি শ্বশুর বাড়িতে আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে, আমরা যারা আত্মীয় স্বজন আশেপাশে আছি। তো সবাই মিলে আমরা আসলে অনেক আনন্দ করতে করতে সেই বিয়ে বাড়িতেই যাচ্ছি। বিয়ে বাড়ি বলতে আমাদের সেই ভাতিজার শ্বশুর বাড়িতে। আর একটু অন্যরকম ভাবে কিন্তু সবাই আনন্দ করতে করতে যাচ্ছে। আর আমরা এখানে যেতে যেতে কিন্তু গ্রামের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছি। আমরা এই তো আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। বাসার মধ্যে গিয়ে একটু ঢু মেরে বাইরে একটু আসলাম, গ্রামটা ঘুরে ঘুরে দেখি। আসলে গরম, অনেক মানুষ একসাথে, তো একটু ঘুরে ঘুরে দেখি। নতুন একটা এলাকা দেখাও হবে, সেই সাথে একটু টাইমও স্পেন্ড হবে। গ্রামের মধ্যে অন্যরকম একটা বিষয় চোখে পড়লো। এরকম ভাবে বাস্কেট ঝুলিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে কবুতরের বাসার জন্য। বা ভালোই লাগলো। গ্রাম বাংলার সৌন্দর্য কিন্তু অনন্য, অসাধারণ, একদম নিরিবিলি। ওয়াও, ওই জায়গায় দেখো ঝর্ণার মতো লাগতেছে। এইখান দিয়ে একটা খালের মতো, আর খালের এই পাশটা ঝর্ণার মতো। ওই পাশ থেকে পানি পাশে যাচ্ছে, দেখতে বেশ সুন্দর লাগলো। আর গ্রাম মানেই অনিন্দ্য সুন্দর প্রকৃতি, একদম প্রকৃতির খুব কাছাকাছি আসার সুযোগ হয়, ভালো লাগে। যেহেতু গ্রামের মধ্যেই ঘুরতে এসেছি, তাই গ্রামই একটু ঘুরে ঘুরে দেখছি। আর এই পাশটা একটু খোলামেলা, এই সাইডটা হেঁটে হেঁটে আসতে বেশ ভালোই লাগলো। আর সম্ভবত এটা একটা বড় রাস্তা হতে পারে, গোবিন্দগঞ্জ থেকে হিলির দিকে গেছে, আই এম নট শিওর, বাট রাস্তাটা কিন্তু সুন্দর এবং বড় রাস্তা। ওয়াও, অনেক সুন্দর এই পাশটা, গ্রামের রাস্তা, অনেক সুন্দর গাছ। আর রাস্তাটা আসলে সুন্দর, নিরিবিলি, দুই পাশে গাছের সমারোহ, খুব সুন্দর। গ্রামের রাস্তা মানে কিন্তু দেখার মতো সৌন্দর্যের লীলাভূমি আমাদের বাংলা গ্রাম। গ্রাম বাংলা মানে অনেক অনেক সুন্দর, খুব সুন্দর একটি রাস্তা, খুব ভালো লাগলো। এই রাস্তাটা সম্ভবত গোবিন্দগঞ্জের দিকে গেছে, এটা মেবি দিনাজপুরের দিকে গেছে। গ্রামের রাস্তা, দুই পাশে একদম সবুজ ফসলের ক্ষেত, অনেক সুন্দর। পুরো গ্রামটা আপনাদের সাথে নিয়ে ঘুরে ঘুরে দেখলাম। গ্রামটা হচ্ছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোগারিয়া গ্রাম। আসলে একদমই প্রত্যন্ত গ্রাম, আশেপাশে দেখে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। আসলে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসলাম বিয়ে বাড়িতে। আর এখানে এসে দেখি খাওয়া দাওয়ার পর্ব কিন্তু শুরু হয়ে গেছে এবং অলমোস্ট একটা ব্যাচ কিন্তু খাওয়া শেষ হয়ে গেছে। আমি বারবার ফোন দিচ্ছিল। তো আসলে কোথাও গেলে খালি খেলাম আর চলে এলাম, তার চেয়ে বড় কথা এলাকাটা একটু ঘুরে ঘুরে দেখলে কিন্তু দেখা হলো। কারণ এখানে হয়তো আর দ্বিতীয়বার কখনো যাওয়া হবে না, কিন্তু এই যে ঘুরে দেখলাম নতুন একটা জায়গা, নতুন কিছু পরিবেশ, হয়তো নতুনত্ব কোনো একটা কিছু খুঁজে পেয়েছি, কোনো একটা স্মৃতি নিয়ে কিন্তু আমরা যেতে পারবো। এই কারণে কিন্তু ঘুরে ঘুরে দেখেছি। যদি অনেক বেশি গরম ছিল, রোদ ছিল, তো তারপরে বাসায় এসে আমরা খাওয়া দাওয়া করলাম। আর অনেক বেশি আয়োজন ছিল। খাওয়ার আগে কিন্তু এখানে বিভিন্ন পিঠা পুলি, তারপরে রুটি সেমাই এগুলো খেতে দিয়েছে নাস্তা হিসেবে, তারপরে আবার ভারী খাবার দিয়েছে। খাবার দাবার গুলো
একটু ভিন্ন রকম ছিল এবং আইটেমগুলো ছিল অন্যরকম এবং অনেক বেশি আইটেম ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরাই তো বাইরে এসে একটু সবাই মিলে আড্ডা দিচ্ছি গাছের ছায়ায়, ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া, আর সেই সাথে ফটো সেশন তো হচ্ছেই। বাচ্চারা সবাই অনেক আনন্দ করছে আর আমরাও অনেক আনন্দ করছি। গ্রামের মধ্যে ঘুরতে ফিরতে বেশ ভালোই লাগছে। বিয়ে বাড়ি থেকে আমরা চলে যাচ্ছি, অটো চলে গেছে, টাটা বাই বাই। অনেকদিন পরে একদম গ্রামের মেঠো রাস্তা দিয়ে যাচ্ছি, যদিও মানে ঝাঁকি পাচ্ছি, শরীরের সব নাট বল্টু যা আছে সব ঢিলা হয়ে যাচ্ছে, মাথাটা তো আগে থেকে ঢিলে আছে। এখন এই যে কাঁচা রাস্তা, অটো নিয়ে যাচ্ছি, তবে অনেকদিন পরে কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছি, এনজয় করছি আমরা। পোলা পান গুলো তো সেই আনন্দ পাচ্ছে, তারাই অনেক বেশি খুশি। এই পাশে কিসের জন্য এরকম লাল নীল কাপড় লাগাইছে, যাতে পোকা না আসে বা পাখি না আসে। গ্রামের সবুজ ধান ক্ষেত আর মেঠো রাস্তা, অন্যরকম একটা ভালো লাগা। আর রাস্তা যেমনই হোক আমরা কিন্তু অনেক আনন্দ করতে করতে যাচ্ছিলাম, গান গাওয়া, সবাই মিলে গল্প করা, হই হুল্লোড় করা। আসলে যে কোনো একটা জায়গায় যাওয়া আসাটাই কিন্তু অনেক বেশি আনন্দের, একসাথে যেতে পারলেই কিন্তু অনেক বেশি ভালো লাগা কাজ করে। মাটির আমার মন ভোলাই রে। আমরা যাওয়ার সময় অনেক ঘুরে ঘুরে গিয়েছিলাম, তাই সময় অনেক বেশি লেগেছিল। আসার সময় আমরা একদম শর্টকাটে চলে এসেছি, খুব দ্রুত চলে আসলাম। আমরা এখন রাজার বিরাট পার হয়ে এই যে বাতরাই রোডে ঢুকে পড়েছি, একদম কম সময় লাগলো। এখন বাচ্চারা তো অলমোস্ট অনেকে ঘুমিয়ে গেছে, অনেকে খুব বেশি এনজয় করছে, প্রকৃতি এনজয় করছে, এক একজন বড় হচ্ছে। সব রকম ভাবে সময়গুলো অনেক দ্রুত কেটে যাচ্ছে, আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। ফাইনালি মাত্রাই বাজার চলে এসেছি, একদম কাছেই। আমরা একটু ঘরোয়া ভাবে একটু ঘুরে আসলাম, বেশ ভালোই লাগলো। তাপসির, এই মাথা উঁচু করো, ব্যথা লাগবে মাথা উঁচু করো। তো তাপসির হাঁটে যাচ্ছে নানার সাথে আর বাবার সাথে, একসাথে আমরা যাচ্ছি। তাই তো আমরা আজকে হাঁটে যাচ্ছি, হাঁটবার একসাথে। আসো আসো বাবাই, যে সোজা হয়ে রাস্তা দিয়ে যেতে হয়, চলো চলো। গ্রামের হাট মানেই কিন্তু এখন ঐতিহ্যবাহী একটা বিষয়, যদিও এখন সারাদিনই দেখা যায় বাজারে এটা সেটা পাওয়াই যায়, তারপরে হাট বার আসলে কিন্তু মানুষজনের একটা অন্যরকম প্রিপারেশন থাকে, পুরো সপ্তাহ ধরে ওয়েট করে হাটের জন্য। হাটের দিনে অনেক কিছু একসাথে কেনাকাটা করবে, নিজের প্রয়োজনের অনেক কিছু একসাথে পাবে। আর এটাই কিন্তু আসলেই একটা গ্রামের চাঞ্চল্যকর অবস্থা। হাট যেখানে থাকুক, দূর দূরান্ত থেকে মানুষজন কিন্তু সেখানে পণ্য কেনা বেচা করতে আসে। বিশেষ করে টাটকা শাকসবজি এখানে কিন্তু খুব ভালো পাওয়া যায়। গ্রামে গেলেই একমাত্র টাটকা শাকসবজি একদম ফ্রেশ ক্ষেত থেকে তুলে এনে বিক্রি করে, যেটা আর কি আমাদের মতো যারা বাইরে থাকে তাদের কাছে অনেক বেশি ভালো লাগার একটা বিষয়। তো আমি, তাপসির এবং আমার শ্বশুর তিনজন মিলে হাটে এসেছিলাম, আর পুরো হাটটাই আমরা একটু ঘুরে ঘুরে কেনাকাটা করলাম। আসলে বেশি সময়ও ছিল না, মাগরিবের নামাজ পড়তে হবে, এই কারণে আমরা কিন্তু অল্প সময়ে তাড়াতাড়ি সবকিছু কেনাকাটা করে নামাজ কালাম পড়ে ওষুধপত্র কিনে বাসায় চলে গিয়েছি। যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক দিতে ভুলে গিয়ে থাকলে কিন্তু লাইকটা দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।